এটা আমি এক্ষুনি নওদা থেকে ঘুরে এলাম, ঝাউবড়া থেকে। গতকালই সেখানটায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছিল। মানুষের পাশে দাঁড়ান রে ভাই, দূর থেকে উত্তেজনা তৈরি করা খুব সহজ কাজ। যখন বিপদটা হয় তখন তো কেউ থাকছেন না কারোর পাশে, তখন না যোগী না ভোগী কেউ থাকছে না। আমি একটু ঘুরে এলাম, ওখান থেকে এখানে আসছে, তারা কান্নাকাটি করছে, তারা কোনো দোষ করে, তবে যারা দোষ করেছে তাদেরকে ধরুক পুলিশ, আমরা কি জানি না। কাম ছিল আমার সামনে। তো যত এই ধরনের বাতলিং মারবে, পুলিশের ব্যারিকেডের মধ্যে থেকে বাতলিং, চারিদিকে সিকিউরিটির মধ্যে থেকে বাতলা, রাস্তায় নামলে ভাই, যেখানে সেখানে যা, মানুষের দাঁড়া। এই পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টি পরিকল্পিতভাবে মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক মানসিকতা তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। যেখানে যেখানে তৃণমূলের অবস্থা খারাপ হতে পারে, সেখানে সেখানে এখন থেকে তারা সাম্প্রদায়িক সুশ্রী দেওয়া শুরু করেছে। দেখানোর চেষ্টা করছে সব জায়গায় বিজেপি করছে, কিন্তু তা নয়, সব জায়গায় বিজেপির ক্ষমতা নেই। এমন এলাকা আছে যেখানে বিজেপির কোনো ক্ষমতাই নেই, সেখানে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। আমি বলেছি আপনাকে মোথাবাড়ির কথা। আমি কালকে গেছিলাম সারগাছিতে, সেখানে দেখলাম। আজকে আবার ঝাউবনা গেছিলাম, সেখানে কে হোয়াটসঅ্যাপে কি লিখেছে আল্লাহ তাআলা সম্পর্কে, তার জন্য যারা কেউ জানে না, বোঝে না, এদের সঙ্গে সম্পর্ক তাদের উপর হামলা হয়ে যাচ্ছে। যারা ক্ষতিগ্রস্ত তারা বলছে যারা হোয়াটসঅ্যাপে লিখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ঝামেলা মিটে যায়, আমরা কি করব? মানে মানুষকে অসহায় লাগছে। হিন্দু মুসলমানের মধ্যে বিজেপি এবং তৃণমূল যে বৈষম্যের বাতাবরণ তৈরি করছে, যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করে সৌভ্রাতৃত্বের জায়গায় শত্রুতা, একে অপরকে হিংসা যে বাতাবরণ তৈরি করছে, সাধারণ মানুষ সাথে জড়িত না, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি একটু আগে আমাদের ঝাউবনাতে আমি যখন চলে আসছি, একটা এলাকার অনেক মুসলিম মহিলা, তারা বোনের মতন, দিদির মতো, তারা আমাকে দেখা করতে ওই ওই স্পটে দিয়ে বলছে যে আমরা কিন্তু এগুলো কেউ চাই না, এখানে হিন্দু মুসলমান সারা জীবনে একসঙ্গে বড় হয়েছি আমরা, বাপ তোমরা দেখো এগুলো ঠিক হচ্ছে না। তার মানে সাধারণ মানুষ তারা না চাইলেও জোর করে তাদেরকে একে অপরের বিরুদ্ধে শত্রু বানানোর চেষ্টা হচ্ছে জোর করে। এরপরে দুর্বিষহ সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে। তা আমি এখানে দাঁড়িয়ে হাত জোর করে বললাম, কালকেও বলেছি, আপনার যাকে খুশি ভোট দিন, যাকে খুশি জেতান, কিন্তু ধর্মীয় সংকীর্ণতা দ্বারা প্রভাবিত না হয়ে আপনারা স্বাধীনভাবে যাকে খুশি ভোট দিন। আমরা হারি জিতি কোনো ব্যাপার না, আমি তো হেরেছি, কিন্তু যাদের দয়াতে, যাদের দুয়াতে এতবার এমপি হয়েছে, তাদেরকে আগেও বলেছি, আজও বলছি, আপনাদের সঙ্গে আমার শুধুমাত্র রাজনীতির সম্পর্ক বা ভোটের সম্পর্ক নয়, আপনাদের সঙ্গে আমার আত্মীয়তা, ভ্রাতৃত্ব, বন্ধুত্বের সম্পর্ক। এইখানটায় খুব বড় দুশ্চিন্তা হচ্ছে কিন্তু আমার। আমি প্রশাসনকেও বলবো, মুর্শিদাবাদের এবং বাংলার, যে যে সমস্ত ইঙ্গিত আসছে না, খুব চিন্তার বিষয়। কখন কোথায় কিভাবে এই সাম্প্রদায়িক মানসিকতার বিস্ফোরণ ঘটবে, ততক্ষণে প্রশাসন কতটা প্রস্তুত থাকবে, এটা নিয়ে কিন্তু আমার দীর্ঘ প্রশ্ন আছে। কারণ খুব পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা হবে। মাথায় রাখবেন, সরকারি মদত ছাড়া দাঙ্গা হয় না।
গত লোকসভায় আমাকে হারানোর জন্য সরকারি মদতে দাঙ্গা হয়েছিল, আমি হেরেছি, আবার ভোট এসছে, আবার দাঙ্গা হবে, না হলেও করানোর চেষ্টা করা হবে। রমজানের মাস চলছে, আজকে আমার সঙ্গে যারা গেছিল সেই হিন্দু দোকানদারদের কাছে, তাদের মধ্যে রোজদার মানুষও ছিল, আমরাও ছিলাম, সবাই ছিলাম। আমি তাদেরকে বললাম সেখানকার মানুষকে, যে দেখেন রোজা মুখে তারা এসে সম্প্রীতির জন্য আপনার কাছে এসেছে, কি হচ্ছে এটা?